সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বর তিনি আমাদের বন্দী দশা হইতে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আর সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। যেরেমিয়া 30 অধ্যায় 15 পদ। অতএব হে আমার দাস যাকব, ভয় করিও না, ইহা সদাপ্রভু কহেন। হে ইসরায়েল, নিরাশ হইও না, কেননা দেখো আমি দূর হইতে তোমাকে ও বন্দিদশার দেশ হইতে তোমার বংশকে নিস্তার করিব। যাকব ফিরিয়া আসিয়া নির্ভয় ও নিশ্চিন্তে থাকিবে, কেহ তাহাকে ভয় দেখাইবে না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের বন্দি দশা হইতে উদ্ধারকারী ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই প্রভুগো। প্রভুগো, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছো আর তোমার বাক্য পাঠ করার তুমি সুযোগ দিয়েছো, তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো পিতা, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও, সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন, হালেলুয়া। প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন আজকে এই মুহূর্তে যেন আমরা মনে রাখি আমরা ঈশ্বরের দাস, আমরা ঈশ্বরের সন্তান, আমরা ঈশ্বরকে অনুসরণকারী। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে, কারণ ঈশ্বর তিনি আমাদের বন্দি দশা হইতে উদ্ধার করবেন। তাহলে সেই বন্দি দশা হইতে উদ্ধার করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে কেন পিতা ঈশ্বর তিনি আমাদের বন্দি দশা হইতে উদ্ধার করবেন। কারণ আমরা তার দাস, আমরা তার ভক্ত, আমরা তার অনুসরণকারী, আমরা তার প্রজা, ঈশ্বরের প্রজা আমরা। আর এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে আমরা ঈশ্বরের দাস। আর দাস তার যখন সমস্যা হয়, তার যখন সংকট আসে, তখন সেই দাস কার কাছে যাবে? পিতার কাছে। সেই দাস রাজার কাছে যাবে, সেই দাস যিনি প্রধান তার কাছে যাবে, তিনি হলেন ঈশ্বর। তা আমাদের মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর তিনি বলছেন হে আমার দাস যাকব। ঈশ্বর একজন সন্তানকে বলছেন যে হে আমার দাস যাকব। সেই যাকবের নাম ধরে ডাকছেন যে হে আমার দাস যাকব, তুমি যাকব মনে রেখো যে তুমি আমার দাস। সঠিকভাবে আমরা যারা ঈশ্বরের চরণতলে আছি আমাদের মনে রাখা দরকার আমরা হলে ঈশ্বরের দাস, আর ঈশ্বর তিনি আমাদের প্রধান। তাই আমরা যখন দাস, সেই দাস হিসেবে মনে রাখতে হবে আমরা বন্দি দশার মধ্যে যদি থাকি, আমরা যে বন্দি দশার মধ্যে আছি তা থেকে উদ্ধার করার জন্য আমার মালিককে আমাকে ডাকতে হবে, আমার পিতাকে আমাকে ডাকতে হবে। তিনি হলেন আমাদের প্রভু, আমাদের ঈশ্বর। আর সেই ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন যে হে আমার দাস, ভয় করিও না। তাই আমার মালিক আমাকে বলেছে, কি বলেছে? যেন আমরা ভয় না করি। কি থেকে ভয় করি? যে কোনো বিষয় হতে, যে কোনো ম্যাটার, এনিথিং, যা কিছু হোক না কেন, আমরা তা থেকে যেন ভয় না করি, আমরা তা থেকে যেন পিছু না আমরা হটি, আমরা যেন ভয় থেকে আমরা বিরত থাকি। হালেলুয়া। তাই বলছে ইহা সদাপ্রভু কহেন, হে ইসরায়েল, নিরাশ হইও না। আমরা যেন নিরাশ না হই, হতাশ আমরা না হই, আমরা যেন দুঃখ ভাব আমাদের না থাকে, যে নিরাশ হইও না, দুঃখিত হইও না, কেননা দেখো আমি দূর হইতে তোমাকে তোমার বন্দি দশা হইতে তোমার বংশকে নিস্তার করিব। আমেন, হালেলুয়া। আর সেই মালিক, যে উদ্ধারকর্তা, যে প্রধান, যে প্রভু, যিনি ঈশ্বর, তিনি আমাদেরকে বলছেন যে তোমরা নিরাশ হবে না এবং তোমরা ভয় করবে না। এই দুটো, নিরাশ মানে দুঃখ, ভয় মানে আমরা যেন আতঙ্ক না হয়ে উঠি, উদ্বেগ আমরা না হয়ে উঠি, চিন্তিত আমরা না হয়ে উঠি, সন্ত্রস্ত আমরা না হয়ে উঠি, অর্থাৎ আমরা যেন ভয় না করি। দুই হলো নিরাশ না হই। কেননা ঈশ্বর তিনি কি বলছেন? তোমাকে ও বন্দি দশার দেশ হইতে তোমার বংশকেও নিস্তার করিব। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি বলছেন যে তোমাকে এবং তোমার বংশ বলতে তোমার ফ্যামিলি, তোমার পরিবারকে আমি বন্দি দশা যে জীবন আছে সেই বন্দি দশা জীবন হইতে তোমাদেরকে নিস্তার করবো, উদ্ধার করব। অনেকে আমরা ভাবি যে প্রভুকে আমি জেনেছি, আমার প্রভু আমার পরিবার জানতে পারেনি।
আমার পরিবারকে কিভাবে আমি জানাবো? কিন্তু আজকে বলি, পিতা ঈশ্বর তিনি তিনি তার যে পরিকল্পনা আপনার জীবনে আছে, তিনি আপনাকে, যদি আপনি শুধু ঈশ্বরকে বিশ্বাস করেছেন, পরিবার বিশ্বাস করেন, কিন্তু প্রভু তিনি তার যে পরিকল্পনা, তার যে প্ল্যান আছে, তা হলো আপনাকে উদ্ধার করবেন, আপনার পরিবারকে উদ্ধার করবেন। এটা হলো ঈশ্বরের পরিকল্পনা। আমরা ভাবি শুধু আমাদেরকে উদ্ধার করবেন, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন তোমার পরিবারকেও উদ্ধার করবে। হালেলুয়া। সেই বিষয়ে আমরা মনে রাখি যে ঈশ্বর তিনি আজকের দিনে এই বিষয়ে আমাদেরকে বলতে চান যে শুধু আমাদেরকে নয়, আমরা ঈশ্বরকে ডাকছি, শুধু আমাদেরকে নয়, কিন্তু আমার পরিবারকেও কিন্তু পিতা ঈশ্বর সমানভাবে তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদেরকে নিস্তার করবেন, আমাদেরকে রক্ষা তিনি করবেন, কারণ তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। তাই বলছে যাকব ফিরিয়ে আসিয়া নির্ভয় নিশ্চিন্তে থাকিবে। হালেলুয়া। তাই আমরা মনে রাখি পিতা ঈশ্বর তিনি এরপরে আমাদেরকে বলছেন যে আমরা যেন নির্ভয় থাকি এবং নিশ্চিন্তে। নিশ্চিন্তে মানে কি? নিশ্চিন্তে মানে কি? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা যেন আমরা না রাখি। আমরা নির্ভয়ে, নির্ভয় মানে কোনো ভয় নেই, অর্থাৎ ভয় ছাড়া, চিন্তা ছাড়া যেন আমরা নির্ভয়ে আমরা বসবাস করি। পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাকে, আপনাকে, আমাদের পুরো পরিবারকে ঈশ্বর কিন্তু উদ্ধার করবেন। হালেলুয়া। সে বিষয়ে তিনি আমাদেরকে বলেন এবং বলছে কেহ তাহাকে ভয় দেখাইবে না, এবং এমন কেউ নেই যে সেই তোমাকে এবং তোমার পরিবারকে ভয় দেখাবে। হয়তো জাগতিক চোখে কিছুক্ষণের জন্য আমরা দেখতে পারি, কিন্তু পিতা ঈশ্বর বলছে ওই ভয় বেশিক্ষণের জন্য নয়, ক্ষণিকের, বেশি দিন লাস্টিং করবে না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তা থেকে তিনি আমাদেরকে উদ্ধার করবেন। হালেলুয়া। আজকে আমরা মনে রাখি আমাদের পিতা ঈশ্বর তিনি করুণাময়, তিনি আমাদের উদ্ধারকারী, তিনি আমাদের বন্দিদশের জীবন হইতে তিনি উদ্ধার করবেন। আমরা চিন্তা যেন আমরা না করি, আমরা ভয় না করি, আমরা নিরাশ না হই। পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা সাহস করি, আমরা নিশ্চিন্তে থাকি, নির্ভয়ে থাকি। পিতা ঈশ্বর তিনি আমাদের এই বিষয়টি বলতে চান। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরে আমরা বিশ্বাস করি, তার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। কারণ পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা তার দাস, আমরা যেন তার কাছে আগে আমাদের জীবনের বিষয়গুলো আমরা জানাই। সে মধ্যে দিয়ে আমাদের যিনি প্রধান, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু, তিনি আমাদেরকে উদ্ধার করবেন, আমাদের প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। জয় যীশু, জয় যীশু। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও শান্তি এবং পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু, জয় যীশু।